শহরে কিংবা গ্রামেই থাকুন, গোর গৃহস্থালী আর কত? বর্ষার আবগহনে বেরিয়ে পড়ুন আপনার বাড়ির পাশের হাওর নদীতে একটি নৌকা নিয়ে। আমরা গিয়েছিলাম সিলেট শহরতলির 22 টিলায়। সেখানে এরকম সাজানো নৌকা থাকে। একটি নৌকা দরদাম করে বসে পড়ুন, দিগন্ত চুইয়ে আসুন। আলাদা একটি ভালোবাসা, ভালো লাগা কাজ করবে। নৌকাতে বসে বসে আপনি এই বর্ষার নতুন জলের যে বয়ে চলা, তা আপনি ছুঁয়ে আসুন। পাশ দিয়ে আমাদের মতো ছোট একটি নৌকা নিয়ে কোনো এক কিশোরের দল, তারাও বেরিয়ে পড়েছে তাদের উদ্দীপনায়। নৌকাতে বসে অনেক সময় আপনি কদম ফুল পেয়ে যাবেন। নৌকার মাঝি অনেক সময় দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য কদম ফুল রেখে দেয়। আপনি সেই কদম ফুলটি হাতে নিয়ে ছুঁয়ে দেখুন। কদম ফুলের যে সাদা একটি রেণু আপনার হাতের পরশে, আপনার হাতে সাদা একটি সৌন্দর্যতা ছড়িয়ে দিয়ে যাবে। বর্ষার পানিতে আপনি হাত রাখুন, আপনার অন্যরকম একটি অনুভূতি কাজ করবে। এই বর্ষার স্বচ্ছ জলে আমাদের মতো আরও দর্শনার্থী নৌবিহারে বেরিয়ে পড়ছে। কেউ যাচ্ছে, কেউ আসছেন। আপনি ঘুরে ঘুরে একসময় আপনার একটি অনুভূতি তৈরি হবে। একসময় বাংলার প্রতিটি ঘরে ঘরে এ ধরনের দাঁড় কিংবা সোয়ারি নৌকা ছিল। গ্রামীণ গৃহবধূরা বাপের বাড়ি কিংবা স্বামীর বাড়িতে এই ধরনের নৌকা নিয়ে প্রায়শই যাতায়াত করতেন, নায়রি বেশে কিংবা প্রয়োজনের তাগিদে। সেই অনুভূতি আপনি নিয়ে আসবেন ফেরার পথে। আপনি কোনো এক বাড়ির পাশ দিয়ে যখন ফিরবেন, সবুজ গাছগাছালির যে আচ্ছাদন আপনার মনে অন্যরকম একটি দোলা দিয়ে যাবে। হঠাৎ দেখতে পাবেন কোনো এক কলমির ডগা থেকে হঠাৎ করে জপাত করে পানিতে একটি দোড়াসাপ ঝাঁপিয়ে পড়ছে, আঁকাবাঁকা সাঁতার বেয়ে অন্যরকম এক ছন্দ দিয়ে যাচ্ছে। সবাই যখন ঘাটে ফিরছে, ঠিক তখন আমরাও ঘাটে ফিরছি। আপনার অন্যরকম এক ভালোবাসা, ভালো লাগা হৃদয়ে ধারণ করে আপনি ফিরে আসবেন। সবাই ভালো থাকুন, সকলের জন্য শুভকামনা।